তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, আর তার ক্ষত বয়ে বেড়াচ্ছে রাজধানীর দক্ষিণখানের মানুষ। ঝড়ের প্রভাবে জলজটে ঘরবন্দি হাজারো মানুষ। ভোগান্তি পৌঁছেছে শেষ সীমানায়। ৩ মাসের শিশু কোলে নিয়ে মা এভাবেই বাসা ছেড়ে চলে যাচ্ছেন নতুন ঠিকানায়। এই যে এখন আমি এই অবস্থায়, আমার ৯ মাস চলতেছে, আমি এই অবস্থায় যাচ্ছি, এটা অনেক ঝুঁকি। যাইতে গেছি বাসা বাড়ি সাইরা, পানির জন্য থাকতে পারি না, বাচ্চা নিয়ে থাকা যায়, চৌকির উপরে চৌকি উঠে দিছি, তারপরে অনেক পানি, কি করব। রিমালের তাণ্ডবে খালে পরিণত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের হাওয়াই সড়কটি। ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নেই সোয়ারেজ লাইন, তাই তো জলজটে ঘরবন্দি হাজারো মানুষ। সড়কটিতে হাঁটুর উপর পানি, তার নিচে খানাখন্দে ভরা। ঝুঁকি নেই, বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন এলাকার মানুষ। আমরা ভয় পাই, কারণ পানি বেশি, দূর পরে জায়গা এদিকে সামনে গিয়ে প্রায় কোমর পানি ডুবে জায়গা, মাঝে মাঝে বেশি পানি দেখে দেখে যায়। আধুনিক ঢাকায় সড়কে এমন দুরবস্থা মেনে নিতে পারছেন না স্থানীয়রা, তাই তো তাদের অনেকেই ব্যঙ্গ করে দাবি তুলছেন রাস্তা নয়, চাই নৌকা। নৌকার ব্যবস্থা হলে আমরা নৌকাতে দিয়ে যা আশা করতে পারবো সুন্দরভাবে, যেহেতু এখানে মানে আরেকটু হলে সাঁতারি হয়ে যাইতো পানি। নৌকা ছাড়া মানে চলার পাকা রাস্তায় চলার কোনো গতি নেই। নৌকা ছাড়া তো এখানে হাঁটা যাবে না, এক কোমর পানি। বাসাবাড়ি সহ দোকানগুলোতে পানি প্রবেশ করায় ক্ষুব্ধ এলাকাবাসী। দোকানে সকালবেলা আসছি, আসে দিয়ে দোকানও পানি, রাস্তায় পানি। এরকম না আর 15 দিন থাকবে পানি, সহজে নামবো নাই পানি। প্রায় এক কোমর পানি হয়েছে, কালকে তো এর চেয়ে আরো বেশি পানি ছিল, এটা দেখার কেউ নেই। 15 দিনেও এ পানি নামার সম্ভাবনা কম, তাই তো দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।